বুঝতে পারতাম। আজকে আমরা পড়ব সবক নাম্বার 16। আমরা আগের গত সবকে পড়েছিলাম সবক নম্বর 15। সবক নম্বর 16তে আছে তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা। চলেন আমার সাথে সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। জি ভাই, চলেন আজকের সবক শুরু করা যাক। আজকে আমরা পড়ব সবক নম্বর 16, অর্থাৎ ইকফা। সবক নম্বর 16 তাহলে কি? ইকফা। তানভিন ও নুন সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা। তানভিন নুন সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা মানে তানভিন ও নুন সাকিনের যে চারটে কায়দা আমি বলেছিলাম, সেই চারটে কায়দার মধ্যে আমরা প্রথম নম্বর কায়দা পড়েছিলাম যে কখন টান হবে না, এই সরি সরি কখন গুণনা হবে না। এটা আমরা প্রথম নম্বর কায়দায় পড়েছিলাম। দ্বিতীয় নম্বর কায়দা আজকে যেটি পড়ব, এখানে আমরা পড়ব কখন টান হবে, কখন টান হবে, অর্থাৎ গুণনা কখন হবে। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা হলো গুণনা কখন হবে। আগের কায়দা কি ছিল? গুণনা কখন হবে না। এই তানবিন বা নুন সাকিন এর পরে যদি হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই 15টি অক্ষরকে বলা হয় হরফে ইকফা। কি বলে? হরফে ইকফা। আমরা আগের ক্লাসে পড়েছি হরফে হালকি। হরফে হালকি যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে হরফে হালকি যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে বলেন গুণনা করা যাবে না। কিন্তু তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে ইকফা আসে, তাহলে গুণনা করা যাবে, তাহলে গুণনা করতে হবে। তাহলে কি হলো? হরফে হালকি যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে গুণনা হবে না। আর হরফে ইখফা যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে তাকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। নিশ্চয়ই সবার বুঝে এসছে। চলেন সবাই আমার সাথে সাথে পড়বেন, তার আগে আমি একটু বুঝিয়ে দিই। দেখেন হামজার নুন যাওয়ার আন, এটা হলো নুন সাকিন। এরপরে দেখেন তা এসছে। তাটা কি? তাটা হলো হরফে ইকফা। এই দেখেন তাটা হলো হরফে ইকফা, 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর তা।
তাই এই আনকে গুণনা করতে হবে। যদি এখানে অন্য কোনো হরফে হালকি ছয়টির মধ্যে কোনো একটা থাকতো তাহলে কিন্তু আন গুণনা হতো না। কিন্তু এখানে যেহেতু তা এসছে হরফে ইখফার, ছয়টি অক্ষরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, তাই এটি গুণনা করে পড়তে হবে। যেমন আতামুযিরু, কেরম হলো? এটা এখানেও গুণনা হলো, এখানেও গুণনা হলো, কারণ তাদের নুন সাকিনের পরে হরফে ইকফা এসছে। অর্থাৎ অ্যাকচুয়ালি যদি হরফে হালকি না আসে তাহলে গুণনা হবে। অ্যাকচুয়ালি কেমন হয়ে গেল, যে হরফে হালকির ছয়টি যদি না আসে তাহলে গুণনা হবে। যেমন আনতামুযিরু। সবাই আমার সাথে সাথে বলবেন, ডাক পড়িয়ে নি একবার। আনতামুযিরু কিরামান কাতিবিনা কুনতু তুরাবান ইয়াতীমান ফাআওয়া মান দাখালাহু أنثى من شيء نارا ذات فلن تجد। এখানে আমরা 8টি পড়লাম, আরো এখানে নিচে 6টি আছে, এই 6টিও পড়ে নিই, চলেন। ইয়াউমা ইউনফাখু মান তাগা عن ضيف من ثقلت أنزلنا ينظرون তাহলে এখানে আমাদের সমস্ত পড়াগুলো হয়ে গেল। এবারে আমরা শিখব বানান। কেমন করে বানানটা করব, তারপরে ইজরা শিখবো, তারপরে প্রত্যেকে ধরা হবে, যেমন প্রত্যেক দিন হয়। ঠিক আছে? জি, চলেন। হামজা নুন জবর আও, তা জবর তা, আও তা, মিম নুন পেশ মু, জাল জের জি, মুজি, র পেশ রু, মুজিরু, আও তামুজিরু। তাহলে বানানটা আপনারা করতে পারছেন। ইজরাটা কেমন করে হবে? হামজা নুন জবর আন, নুনের উপরে জজম বা সুকুন আছে, এটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এবং নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই একে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আও, তা জাবার তা, আও তা, তায়ের উপরে জাবার আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিম নু পেশ মু, আও তামু, নুন সাকিনের পরে হরফে ইকফার
15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন তামু, জাল জের জি, তামুজি। জালের নিচে জের এসছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র পেশ রু, রয়ের উপরে পেশ আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। চলেন, কে কোথায় বুঝতে পারেননি বলেন ভাই। কোথায় কে বুঝতে পারেননি? জি হুজুর, এই 4 নম্বরটা একটু বলে দিন। বলেন, চলেন ভাই। এই 4 নম্বরটা একটু বানান করে দিন। চলেন ভাই, তাহলে এবার আমি আপনাদের পড়া ধরা শুরু করব। তাদেরকে দিয়ে বানান হবে, তিনি ইজরা করবেন যেমন প্রতিদিন হয়। তারপরে যেখানে আটকে যাবে সেখানে আমি বলে দেব। ঠিক আছে? প্রতিদিন যেমন হয় বলছি আজকেও ঠিক চার তেমন নম্বর হবে। বানান করে পড়ে দিন, 4 নম্বরটা। চলেন আরো একটি বানান করে দিই। ইয়া জাবার ইয়া, তা ইয়া ইয়াজের তি, জবরিয়া, ইয়াতি। ইয়া জেদ, মিম দু ইয়া জাবার তিন, মান, ইয়াতি মিম মান। জবর, ফা ইয়া জাবার তিন ফা, মান, ইয়াতি ফা মান। জবর, ফা, হামজা খাড়া জাবার আ, ইয়াতি মান। ফা আ, ওয়াও জাবার ওয়া, ইয়াতি ফা, মান। ফা। ফা আ, ওয়া। এখানে দেখেন ইজরার সময় যেখানে ইয়া মাদ্দা আছে ইয়া মাদ্দাটাও বলতে হবে, আর খাড়া জাবারটা যেমন যেমন যেগুলো যেমন হয় ঠিক তেমন সেগুলো ইজরা করতে হবে। জি ভাই, চলেন শুরু করেন। আব্দুল ওয়াকিল ভাই আপনি শুরু করেন, সব সময় আপনার দিয়ে শুরু হয়, চলেন ভাই। আব্দুল ওয়াকিল বলেন। ভাই, প্রথমটি পড়েন, একদম প্রথম লাইনের প্রথমটা। রিডিং পড়বো না, বানান। প্রথমে রিডিং, তারপরে বানান, তারপরে ইজরা। তামুনজিরু। মাশাআল্লাহ, বানান। হামজা নুন যাবার তা যাবার তা, তা। মিম নুন পেশ মুন, জাল জের জি, মুনজি। র পেশ রু, মুনজিরু। মুনজিরু। আফজালুর রহমান ভাই আপনি পড়েন, ইজরা করেন আপনি। আচ্ছা আব্দুল ওয়াকিল ভাই আপনি ইজরা করেন। হামজা নুন, হামজা নুন যাবার নুন সাকিনের পরে যাবার এসছে তার জন্য। যাবার এসছে, প্রথমে তো নুনের উপরে জজম বা সুকুন এসছে, তাই এটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নুনের উপরে জজম বা সুকুন এসছে, একে টান দেওয়া নিষেধ। আ, প্রথমত আগের অক্ষরের সঙ্গে মিলিত হবে, এবং এটি নুন সাকিন। নুন সাকিনের পরে তা এসছে, হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর তা। ইজরাটা একটু, মনে সাহেব, ইজরাটা একটু অসুবিধা হয়। আচ্ছা, আফজালুর রহমান ভাই আপনি পড়েন। আর হুজুর বলেন। কিরা কিরামান কাতিবিনা। কা টান আছে, কা টান আছে, দেখেন কাফ আলিফ। কিরামান কিরামান কাতিবিনা। কাতিবিনা। জি, বানান করেন, বানান করে পড়েন।
কাবজের কি, র, 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 আলিফ জবর র, মিম দুই জবর মান, কিরামন, কাবজ আজের তি, পাতি, ইয়াজের বি, নুন জবর না, পাতিবিনা, জি। আনিকুল কিরা হক ভাই, কিরামান কাতিবিনা। জি আনিকুল ওস্তাদ। হক ভাই আপনি পড়েন প্রথমটি। হামজা নজর, হামজা নজর আন, হামজা নজর, হামজা নজর আন, তা জবর তা, তা জবর তা, জা- তা জবর তা, এ হামজা নজর ইন, আনতা, হামজা নজর তা, আম, তা, আনতা, তা, মিম মিম আজিরু, নজর মিন, মিম মুন, নজর মিন, মিম নুন পেশ মুন, মিম মিম নুন পেশ মুন, জাল জেদ জি, মুজি, রাজের রে, মুজি, আলহামদুলিল্লাহ। র পেশ রু, মুজিরু, রা মুজ, রা পেশ রো, আনতা, তা মুজিরো, আজিরু, তা মুজিরো, এমডি আমানুল্লাহ ভাই আপনি পড়েন। মুজিরো, এমডি আমানুল্লাহ ভাই জি। এটি পড়েন। কাপ নুন পেশ কুন, তা পেশ তু কুন তু, তা পেশ তু, র, র লিফ জবর র, কুন, আহ, কিতামান কাতিবিনা। কোথায় বানান করছেন কুনতু আর পড়ছেন কিরামান? কিরাম হলো, কি পড়ছেন? ফের বানান করেন, ফের পড়েন। কাপ পেশ কুন, তা, তা পেশ তু কুন তু, তা পেশ তু, র লিফ জবর র, তুরা, বা দুই পেশ বুন, বা দু যাবার বান, রাবান, তুরাবান। রাবান, রাবান। তারপর বলেন, পুরো রিডিংটা বলেন, বানান তো রিডিংটা বলেন আরেকবার। কুনতু তুরাবান। kuntu turaban. এমডি শামীম আলী ভাই আপনি পড়েন। শামীম ভাই পড়েন নাকি? كنت ترابا. এটি পড়েন। يا زبر يا، زدتي، তাইয়াজেতি, ياتي، زدتي ياتي، تال، با ألف زبر با، বা নয় মিম, ياتي، মিম মিম দু যাবার মান, মিম দুই যাবার ميم মান। دو زبر من، يتيما، فا، فا ألف، فا زبر فا، ألف خڑا زبر آ، فا، واو خڑا زبر واو، فاو، ফাআওয়া। فآوى. জি, রিডিং বলেন, বলেন রিডিং বলেন। ইয়াতীমান يتيما ফাআওয়া। فآوى. জি, ইজরা করেন। جوجري করা ইয়ার উপরে যাবার আছে, এটি হলো। হারাকাত। বলেন। ইয়ার উপরে যাবার আছে, এটি হলো হারকাত, তাড়াতাড়ি পড়তে হবে। জি, তো মাশাআল্লাহ, টান দেওয়া নিষেধ। ই- তারপরে ইয়া, ইয়া সাকিনে ডান দিকে জের আছে। হুম এটি হলো
এটি হলো ইয়া মাদ্দা। মাশাআল্লাহ। তারপর একে একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর মিম আলিফ আলিফ মিম দু জাবার মান, এটি হলো তানবিন। মিম তানবিনের জবর পরে মান, হরফে এটি হলো ইকফার। তানবিন। তানবিন হলো, এটি তানবিনের হলো পরে হরফে হরফে ইকফার, একবার 15টি অক্ষরের মধ্যে একটি একবার অক্ষর ফা। ফা। তানবিনের পরে হরফে ইকফাত, তানবিনের 15টি পরে অক্ষরের হরফে মধ্যে একটি একবার অক্ষর ফা 15টি এসছে। অক্ষরে ফা ইসছে। তাই তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একারে পরিমাণ নাকে টেনে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওকে গুন্না বলে, গুন্না। এই গুন্না এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে পড়তে হবে। হবে। জি, মাশাআল্লাহ। চলেন, শেখ ইকরামুল হক ভাই আপনি পড়েন। জি হুজুর। এটি মিম নুন জবর মান, দাল জবর দা, মান দা, খ জবর খ, মান দা খ, লাম লাম জবর লা, মান দা খালা, হা উল্টা পেশু, মান দা খালাহু। হালিম উদ্দিন ভাই আপনি পড়েন। এটি শেখ হালিম উদ্দিন। আসসালামু আলাইকুম। আসসালাম, পড়েন। ইউন 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 না, উন, সা উন, শুধু উন। উন উন সা। উন সা মিন সাই ইন জি, মাশাআল্লাহ। হামজা এটা করবো। ধরবো আমি যখন সেই সময়। শেখ শাহজাহান আলী আপনি পড়েন। শাহজাহান ভাই আপনি পড়েন। এটি জি হুজুর। সালাম। না, নুন আলিফ জবর না, দাল দুই জবর দান, র না দু দান, র দু র জবর র রন। র র দু দুই জবর রান, রন, আন, রন, জাল, জাল দুই জবর চা, তা জবর তা, আন, জা, র, তা, নারন নারন, জাতা। নারন, জাতা। হুম, সে আচ্ছা, রহিমউদ্দিন ভাই আপনি পড়েন তো এটি। রহিমউদ্দিন মোল্লা ভাই জি ওস্তাদ। বলেন, পড়েন। ফালান তাজিদা। মাশাআল্লাহ, খুব সুন্দর ফাজ হয়েছে। ফাজ ফা এখন নয়, এখন যাবার ফা। নয়, এখন নয়। ওকে ওকে, ঠিক আছে। জি ওস্তাদ। চলেন এখানে পড়েন। শেখ ইকরামুল ভাই আপনি পড়েন এটি। ইয়া ওয়া জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, ইয়া ইয়া নুন পেশ ইউন, ফা জবর ফা, ইউন ফা, খ পেশ খু, ইউন ফা খু, মাশাআল্লাহ, ইয়াও ইয়াও মা ইউন ফা খু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আফজালুর রহমান ভাই আপনি পড়েন তো এটি। গুয়াহাটি আসাম ভাই আপনি পড়েন। মান তোগা। গা নয়, হয় না, হয়। মান তো গো। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হালিম উদ্দিন ভাই আপনি পড়েন তো এটি। দাইফি আন মাশাআল্লাহ, দাইফি খুব সুন্দর হয়েছে। শামীম মোল্লা ভাই, শামীম আলী এটি পড়েন তো।
আনসালনা। শেখ শাহজাহান ভাই আপনি পড়েন তো এটি। আনজা জাল, আনজানা আনসালনা। জালনা আনজানা আমানুল্লাহ ভাই আপনি পড়েন তো এটি। মাশাআল্লাহ। আব্দুল ওয়াকিল ভাই আপনি পড়েন তো এটি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি ভাই। আব্দুর রহিম, আচ্ছা রহিম উদ্দিন ভাই আপনি পড়েন তো জি ওস্তাদ। এখান থেকে এই পর্যন্ত পড়েন। ইয়ানজুরুনা ইয়ানজুরুনা দত হ্যাঁ ইয়ানজুরুনা এখান থেকে শুরু থেকে ইয়া শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত ও পড়তে শুরুতে শেষ বলেছি। ও হো 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 রিডিং পড়েন। ইয়াওমায়ান ইয়াওমায়ান ফুজু হ্যাঁ, ইয়াওমায়ান ইউন ইউনফাখু। ইয়াওমায়ুনফাকুন তারপর মান তাগা মান তাগা তগ। আন আন যাইফি আন তারপর যাইফি তারপর মান সাকুলাত মাশাআল্লাহ। তারপর আনজালনা মাশাআল্লাহ। তারপর ইয়ানজুরুনা। জি ভাই চলেন, সবাইকে এখন আমি ইজরা করাবো উপরে। এটা একটু সমস্যা ওস্তাদ। আব্দুল ওয়াকিল ভাই আপনি মিউট অন করেন। জি চলেন বলেন। ইজরা করেন। ইজরা মাওলানা সাহেব, এটা ইজরা মানে ভুল হচ্ছে মধ্যে মধ্যে। করতেই হবে বলেন। হামজা, হ্যাঁ, হামজা নুন যাবার নুনের উপরে জজম আছে, তার অক্ষরের সাথে তার পরের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এবং নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরুফে ইখফা আছে, তার 15টি অক্ষরের মধ্যে তা আছে, একে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, যেমন হামজা নুন যাবার আন। যেমন তার উপরে মিম তাটা বলেন, তা মিম নুন যাবার তা। পেশ তা যাবার তা তা হবে। যাবার তা, হুম তা যাবার তা, এটা হলো হারাকাত, একে তাড়াতাড়ি করতে হবে। মাশাআল্লাহ, এই তো হচ্ছে। তারপরে মিম নুন পেশ মুন, এটা নুনের পরে নুনের উপরে জজম আছে, তারপরের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আগের অক্ষরের সাথে মিলিয়ে এটা পড়তে হলো হবে, আগের অক্ষরের সাথে। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এটা হলো আহ, নুন নুন সাকিনের পরে উম, নুন সাকিনের পরে পেশ পেশ। আছে, পেশ, নুন সাকিনের পরে পেশ হরফে আছে, হ্যাঁ, হরফে ইকফা। হরুফে ইখফা। আর 15টি অক্ষরের মধ্যে। জাল এসছে, হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। একে জাল এসছে, একে গুণনা করে পড়তে হবে। হ্যাঁ যেমন মুনজিরু, জি, মাশাআল্লাহ। জালটা হারাকাত, রটা হারাকাতে জাল করতে জির হবে। জি, ছাড়েন এটা চলেন, আর হলো বলতে হারাকাত, হবে না। তাড়াতাড়ি পড়তে হবে। আফজালুর রহমান ভাই আপনি এখানে ইজরা করেন। কিরামান কাতিবিনা। ইজরা করেন। কাফের কাফের আগে জের আছে, জেরটা হরকত, একে তাড়াতাড়ি পড়তে হবে। রর উপরে জবর আছে, হ্যাঁ, জটা রর উপরে হরকত। নয়, আলিফের ডান দিকে রর যাবার আছে। উপরে রর উপর আরিফের ডান দিকে, আলিফের ডান দিকে। এটি আলিম মাদ্দা তো, আলিফের হ্যাঁ, ডান দিকে যাবার আলিফের আছে। জবর আছে। হ্যাঁ, বলেন একে এক আলিফ টান দিয়ে, হ্যাঁ, এক আলিফ টান দিয়ে আচ্ছা, পড়তে হবে। তারপর এক আপ টান দিয়ে পড়তে হবে।
তারপর আর মিমের মিমের মিমে মিমে মিমের দুই জবর আছে। এটি হলো এটা হলো তানবিন। তানবিন। তানবিনের পরে কি এসছে? হুরুফে ইকফা। তাহলে তানবিনের আওয়াজকে নাকে তুলে আহ, নাকে তুলে টান দিয়ে পড়তে হবে। গুণনা করে। গুন 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 গুন্না করে পড়তে হবে। আর কাপ কা 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 কাপ কাপ আলিফ জবর কা। জি। কাপের উপরে জবর আলিফের আছে। ডান দিকে, আর আলিফ বলছেন, আলিফটা কোথায় আলিফ গেল? আলিফের ডান দিকে আলিফ আলিফের ডান দিকে জবর আছে। এটি হলো, একে এক আলিফ টান দিয়া পড়তে হবে। একে হলো আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বললে। একে একাই একে পরিমাণ টান এক দিয়ে আলিফ টান পড়ছে। দিয়া পড়তে হবে। তারপর এবার তা 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 তা- তাজের তি, তার হুম তার তলে জের আছে। জের হুম হরকত, একে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে আর বা বা ইয়াজের বি, একে এ- এ- বা বা ইয়াজের বি, এটা ইয়া মাদ্দা, ইয়াকে মাশাআল্লাহ। এক ইয়া আলিফ টান সাকিনের, দিয়া পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে বলবেন তো? ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা, ইয়াকে এক আলিফ টান দিয়া পড়তে হবে। আর নুন জবর না, আহ, নুনের উপরে জবর আছে। এটা হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। কিরামান কাতিবিনা। জি ভাই, খুব সুন্দর হয়েছে আফজালুর ভাইয়ের ইজরা। জি ভাই, রহিম উদ্দিন ভাই, আপনি একটা ইজরা করেন। জি ওস্তাদ। ও, আমার ছেলেরা ভুল করে না। কুনতু তুরাবান। মাশাআল্লাহ, ইজরা করেন। ওইটা হ্যাঁ। ইয়া যাবার উম, ইয়া, এটা হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। ইয়া তারপর ইয়া ইয়া জেদ ই, তাই এই আজের যে তি। তাই তাই আছে তি, তাই আছে তি। এটি ইয়া ইয়া মাদ্দা, এটি একাই টানতে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে মিম জের আছে দুই বলতে জায়গার, হবে তো। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া ইয়া সাকিনের মাদ্দা। ডান দিকে যেটা আছে ইয়া মাদ্দা, এটি এক আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। তারপর মিম আলিফ দিয়ে যাওয়ার মান, হুম মিম আলিফ দিয়ে যাওয়ার মান, এটা মিমের হচ্ছে উপরে গিয়ে মানে গুণা তানবিন। করে করতে হবে। হ্যাঁ, একে তানবিন, মিম দুজাবার, মিমের উপর দুজাবার আছে, এটি হলো তানবিন। তানবিনের পরে হরফে মিম দিয়ে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই তানবিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইকরামুল ভাই, আপনি পড়েন করতে তো হয়। এটি, জি হুজুর। এটি ইজরা করেন। মিম নুন জবর মান, নুন সাকিনের উপরে জবর এসছে, নুন সাকিনের ডান দিকে জবর এসছে, তাই একে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাই নুন এবং সাকিনের পরে, হ্যাঁ, নুন সাকিনের পরে আহ, হুরুফে ইকফার একটি অক্ষর এসছে, যেমন দাল। তাই মিম নুন জবর মানকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। ডালের উপর জবর আছে, হু- এটি হলো হু- হারাকাত, একে এইটার উপরে, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন এইটা ডাল এ- জবর দা, এইটার ইজরা করেন, মান্দা। এইটার ইজরা করেন। হা উল্টা পেশ হুর ইজরা করেন। ফয়ের ফয়ের উপর জবর আছে, হা উল্টা পেশ এটি হু, হলো হা উল্টা পেশ হুর ইজরা। হা উল্টা, হা উল্টা পেশ হু, এটি হলো হা উল্টা পেশ হু, এটি হলো হরকত। এটি হলো, বলেন উল্টা পেশ, এটি ওয়াও মাদ্দার সমতুল্য। ওয়াও মাদার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। তাহলে আজকের পড়া কেমন করে দেব? একটি ভয়েসে একটি পড়া, একটি ভয়েসে একটি পড়া, সেই পড়াটির বানান, ইজরা মনে থাকবে সবার।
জি। একটিভ পড়া, এটি প্রথমে একটিভ ভয়েসে একটি পড়া, সেটির বানান এবং ইজরা। জি, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে আর দ্বিতীয় আমার ক্লাসটি পড়া হবে ধরা না। হয়নি হুজুর, আমার পড়া হালিমুদ্দিন, ধরা হয়নি। হালিমুদ্দিন ভাই পড়া তো বললেন মনে হচ্ছে। আচ্ছা বলেন। ইজরা ইজরা করেন। আচ্ছা ইজরা করবেন, এটি ইজরা করেন। বলেন হালিমুদ্দিন এইটা ভাই। হ্যাঁ হ্যাঁ ওইটা। উনসা, হামজা, নুন পেশ নুনের এটা সাকিন আছে, আর নুনের ডান দিকে আহ, হামজা আছে, এর সঙ্গে যুক্ত হয়েছে, একে নুন সাকিন বলে। আর একপা সামনের অক্ষরের সঙ্গে সামনের অক্ষর তিন আছে, তা আছে, এটা নুন সামনের অক্ষর নয়, নুন সাকিনের পরে সা এসছে। পরের নুন অক্ষর সাকিনের তা পরে এসছে, সা এসছে, এটি একে হলো হরফে গুণনা ইকফা করে 15টি। জি, পড়তে হবে। নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে নাকে পড়তে তুলে হবে। পরিমাণ গুণনা করতে হবে। মাশাআল্লাহ। ইউনসা জি ভাই। তাহলে মিন আজকের সবক, সাইইন। হ্যাঁ এটা ঠিক আছে, এটা তো সহজ, এটা কঠিন ছিল। আচ্ছা, আজকের সবক এই পর্যন্তই থাকলো। তাহলে বলেন ভাই, কারো কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন। 2.5 মিনিট আর ক্লাস বাকি হবে না? আছে। জি না, আজকের বড় হুজুর বলে দিয়েছেন পরের ক্লাসটি শুরু করতে 7:30 থেকে। জি। জি, বলছিলাম রিভিশন গুলো কিরকম কায়দায় শোনাবো, বা একটু ওগুলা ক্লাস নিলে ভালো হতো না, অনেকটা শেষের দিকে তো চলে শোনেন এসেছে। শোনেন, প্রত্যেক বৃহস্পতিবার করে দ্বিতীয় জুম যখন আমি চালাবো, শুধুমাত্র এই সপ্তাহের জন্য, এই এই আজকের দিনের জন্য পরের জুমটা করতে বারণ করেছেন। তো পরের সপ্তাহ থেকে যে কত মানে যতদিন পড়বেন আপনারা পরে, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার দিন করে রিভাইস দ্বিতীয় জুমে হবেই হবে, বুঝে এসছে? আমি গোড়া থেকে রিভাইস নেব, যেখানে সেখানে আমার রিভাইস নেব। আমি 1 থেকে 10 নম্বর সবক পর্যন্ত হয়তো রিভাইস নিলাম, এরকম আমি রিভাইস নেবো 1 থেকে বৃহস্পতিবার দিন। এটা সাপোর্টে শোনাবেন না, আমার কাছে শোনাতে হবে। আর যদি কোনোদিন সময় থাকে পড়া ধরে সবাই যদি সময় থাকে, তাহলে সেই দিনও পর্যন্ত রিভাইস নেব। বুঝে এসছে সবার দ্বিতীয় জুমটাতে? সবাই কি বুঝতে পারলেন? জি হুজুর, জি। বলছিলাম প্রত্যেক ক্লাসে দ্বিতীয় জুমে নিলে একটু বেটার হয়, জি, শেষের দিকে আচ্ছা, আমরা। সময় পাওয়া যাবে না তো তাই। আমার বলেন ভাই। আমার একটা কথা ছিল, হ্যাঁ বলেন। শেখ শাহজাহান আলী। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। বলছিলাম যারা ক্লাসে আসছে না জি। তাদের বিষয়ে কোনো একটা স্টেপ নেওয়া দরকার ছিল। জি, বড় হুজুরের কাছে বলা হয়েছে, বলা হয়েছে। যদি মানে কি ক্লাস চালু করে অমুক অমুক এই এই জন মানে কি প্রেজেন্ট হয়েছে, এই জি। এতজন মানে কি প্রেজেন্ট হয়েছে, এতজন প্রেজেন্ট হয়নি, কো যারা মানে কি আসেনি কো তাদের পার্সোনাল কল করা হোক যে আপনি কি সমস্যার জন্য ক্লাস করছেন না। হ্যাঁ 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 হ্যাঁ। যেহেতু একটা ছেলে যদি মানে কি এসে চলে যায়, সেটা কিন্তু